ইস হাগা চাপছে রে হেলি হাগি তো এই খোলা আকাশের তলে এই বাতাসে হাগার মজাই আলাদা। কয়টা ডেল খুঁজি গোল গোল কুলুক করার লেগে। হনে কি রে সেনাল নাই রে হনে কি করে থাকতে দিত। ইস দেখে ফিরলো রে দেখে ফিরলো তোর ক্লাস তুলি। আরে না হাঁকবো কে, আমার বাড়িতে পায়খানা নাই, কয়টা ছাগল মাগল লেগে কয়টা গাছ তুলতেছি। গাছ এই দেন এই দেন এই দেন। এ তো টাটকা কও কেবল গেলগু তুমি ঢাকাছো বিশাল গন্ধ। শোনো এই মাঠে ঘাটে হাঁটতি নাই, কারণ এই বাতাসে ওই দুর্গন্ধটা পায়খানার দুর্গন্ধটা মিশে যায়। আমাদের বাড়িতে সরকার টিউবওয়েল দিয়েছে, পায়খানা দিয়েছে, আমরা হাঁকবো আর বাড়িতে শসবো। হ্যাঁ আমরা এই মাঠে এইসব কাম করবো না। মাঠে পুকুরে নদীতে ওই রাস্তাঘাটে বিলে খালে এসব তো করা যাবে না। নিজের বাড়িতে তো টয়লেট আছেই, সমস্যা কি? চাঁদা আরও দেবে সরকার, কিন্তু মাঠে ঘাটে হাঁকা যাবে না। এই যে সুন্দর বাতাস, এই পায়খানার সুন্দর বাতাসের সাথে মিশে যাচ্ছে, আমরা গ্রহণ করি, সেই বাতাসটা আমরা গ্রহণ করি, অক্সিজেনটা গ্রহণ করি। সে ওইটা আমার ভিতরে যা রোগ বেলায় হয় না, আমার ছেলেমেয়েরা অসুস্থ হয় না, কিসের জন্য অসুস্থ? এই তোমাদের মতো মানুষের জন্যই অসুস্থ হয়। মাঠে ঘাটে হাঁকবা না। ওই এই যে পিচের ভিতরে হাঁকছো, এটা হাঁকা ঠিক না, বুঝছো? মানুষ ওই পিচ তুলতে হয়, কৃষকরা কষ্ট করে ওইখানটা দেখবে গন্ধ কষ্ট, ওই পিচ তো আর তুলবেও না, ওই পিচ খাওয়া যাবে না, নষ্ট হয়ে যাবে, পচে যাবে, বইতেই থাকবে, একবারে চাষ দিয়ে দেবে। তো আমরা ওই কাম করবো কেন?